বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে ৫৭৫টি পদের জন্য আপনারা যারা এইচএসসি পাস আছেন, শুধুমাত্র যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। তো আপনারা যারা এইচএসসি পাস আছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন কলেজ থেকে, তারা এখানে আবেদন করতে পারবেন। তো আ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত শিক্ষানবিশ এসবিএ পদে। অর্থাৎ এখানে পদের নাম হচ্ছে শিক্ষানবিশ এসবিএ, যেটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বিজ্ঞান বা সমমান বা বিজ্ঞান, অর্থাৎ ইন্টারমিডিয়েটে এইচএসসি পাস লাগবে এবং কোনো পরীক্ষাতে ২য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্নে নয়। অর্থাৎ জিপিএ ১ম বিভাগ থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্ট বা ততোর্ধ্ব থাকতে হবে এবং ২য় বিভাগের কম হলে হবে না। অর্থাৎ জিপিএ 2 থেকে 3 এর কম হলে হবে না। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা হচ্ছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ কারেন্টের যেই খুঁটিগুলো আছে, বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে ওইগুলোতে ওঠানামা করার মতো সক্ষমতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় বা পর্বে কাজে আগ্রহী থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং, শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা স্কাউটিং করেছেন অথবা যারা বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যারা আ আ কমপ্লিট করা আছে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তো কিছু শর্তাবলী আছে, যেমন হচ্ছে নির্বাচিত প্রার্থীগণ ১ বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং অর্থাৎ আপনাদেরকে যদি আপনারা এই চাকরিতে সিলেক্ট হন, তারপর আপনাকে আ নির্বাচিত হওয়ার পরে ১ বছরের জন্য আপনার একটা ইন্টার্নশিপ, অর্থাৎ আপনার প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসেবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর এসবিএ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে। ভবিষ্যতে এসবিএ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে। বর্ণিত পদের জন্য বয়সসীমা ১/৮/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। অর্থাৎ যেহেতু এটা সরকারি চাকরি, তো অবশ্যই আপনি যেহেতু আ সরকারি চাকরির প্রত্যাশী, আপনি অবশ্যই জানেন যে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তারপর হচ্ছে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ওকে, তারপর হচ্ছে সরকারি বা আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। তো প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ আপনারা যদি লিখিত পরীক্ষা তো হবেই। তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন অথবা নির্বাচিত হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো আরো এইখানে বিভিন্ন আ আ শর্তাবলী দেওয়া আছে যেগুলো অনেক আ সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা অবশ্যই এই সার্কুলারটি পড়ে নিবেন। আমি আপনাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা করে নিবেন, অথবা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি আপনাদের সুবিধার্থে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আবেদন সংক্রান্ত নিয়মগুলো বা কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মগুলো দেখি। তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের স আ ব সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র ও পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ৩রা আগস্ট, ৩/৮/২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ আগস্ট মাসের ৮ তারিখ ২০২৬ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে ২৩/৮/২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকা, অর্থাৎ অনলাইনে আবেদন শেষ হবে ২৩ তারিখ আগস্ট মাসের। তো নির্ধারিত তারিখের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। তো এই ছিল আ ব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তরের ৫৮৭ টি পদের শিক্ষানবিশ এসবিএ পদের সার্কুলারের সর্বশেষ। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।